একবার তুই আয় আমার সাথে, তুই জেনা ব্যভিচার কর, একবার তুই আমার সাথে জেনা করে নিজের স্বাদ মিটাইয়া নে, কারণ তোর কাছে আর জীবন নাই, তোর জীবন তো শেষ হয়ে গেল, তুই সকাল 7টাতে তোকে ফাঁসি হয়ে যাবে। এখানে কেহ নাই, এখানে শুধু তুই আছিস আর আমি আছি, আর কেহ নাই। ভাই আমার একটা কেতাবে লিখছে, দু ভাই ছিল, দু বন্ধু, দু দোস্ত, দু নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার। তালমেল হয়েছিল না। একটা ভাই যদি মদ পান করে আর একটা ভাই যদি না করে, যে মানা করবে, যে মদখোর ভাইটা আছে ও শুনবে কি ওর কথা? সব দিন ঝগড়া লড়াই হবে, মানা করতে গেলে ঝগড়া লড়াই হবে, হবে কি হবে না? হবে। দু ভাই ছিল, একটা ভাই খুব দিনদার, একটা নেককার, আর একটা হলো মদখোর, মানে দুনিয়ার সব গুনাহ করে। তো ওরা দু মঞ্জিলে দুতলা বাড়ি ছিল। গুনাহগার ভাই, পাপী ভাইটা তলা মঞ্জিলাতে, আর যেটা নেককার ভাই ওপর মঞ্জিলাতে থাকতো। আছে 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 থাকতে 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 কি যে আল্লাহর ভ্রান্ত, একদিন তখন ওপরকার নেককার ভাইটা বলছে, আরে হারকে ছোটকা তো শালা দুনিয়ার সব মজা লুইটে নিলে, দুনিয়ার মজা লুইটে নিলে। হ্যাঁ, আমিও দুনিয়াতে কিছু মজা নিয়ে এলি, তখন তওবা আস্তাগফিরুল্লাহ পড়বো, ভালো কাজ করতে লাগবো। ছোটকার মতন আমি একটু ভালো কাজ তখন মানে দুনিয়ার মজাটা নিয়ে এলি, তারপরে দেখা যাবে। এবার দেখেন আল্লাহ হেদায়েত দিচ্ছে মানুষকে কেমন করে। ছোট ভাইটা তখন বলছে যে আল্লাহ, আমার বড় ভাইটা কত নামাজ রোজা তেলাওয়াত ইদিক দান ধ্যান কত কি করছে, আল্লাহ কখন মরে যাব, কি হবে না হবে, জায়গা বড় ভাইয়ের কাছে যাব আর জের করে বলবো, ভাই হে এতদিন থেকে যা করনো ভাই, আজ তোর সাথে ওয়াদা করছে হাতে হাত মিলিয়ে, আজ থেকে আর পাপ করব না, শুধু এক আল্লাহর ইবাদত করব। আর বড় ভাইটা বলছে ছোট ভাইয়ের কাছে যাব, যে তোর কাছে থেকে কিছু দুনিয়ার মজা লিয়ে লি। এই নিয়াত করে বড় ভাই তোবা করার জন্য ওপর দিকে যাইছে, আর ওপর থেকে বড় ভাই নিচের দিকে আসছে। তখন বাঁশের সিঁড়ি ছিল ভাই। এই কথাবার্তা নিজের নিজের মনে করে এই ওপর দিকে চড়ছে আর ও নামো দিকে আসছে। ওপর থেকে পা পিছলে কোন ভাবে ছোট ভাইয়ের পরে পড়ে গেল। যেমনই ছোট ভাইয়ের পরে পড়ে যাওয়া, দুটাই ভাই হাতের হাত শেষ হয়ে গেল, মরে গেল। এবার আপনারা বলেন তো জান্নাতে কে যাবে? বড় ভাই যাবে না ছোট ভাইটা যাবে? যে নামাজ রোজা করতে কো যাবে না যারা যে মদ পান করতে কো যাবে? হ্যাঁ, যে মদ পান করতো, জেনা ব্যভিচার করতো কো জান্নাতে যাবে। বলে হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? জি, এই জন্য যাবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যেমন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার অন্তর হিসাবে আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে দিবে। বড় ভাইটা এই জন্য জাহান্নামে যাবে। বড় ভাই তো আমল ভালো করত, কিন্তু তার ভিতরে এইটা ঢুকে গেছে, আমি ছোট ভাইয়ের কাছে যে দুনিয়ার মজাটা লিব। নিয়াত বুঝলে গেল। আর ছোট ভাই এর জন্য জান্নাত যাবে। দুনিয়ার সমস্ত খেল তামাশাকে ত্যাগ করে বড় ভাইয়ের কাছে যাচ্ছিল, আমি বড় ভাইয়ের হাতে হাত মিলায়ে এক আল্লাহর আমি ইবাদত করব, আর দুনিয়ার সমস্ত বুরাইকে আমি ত্যাগ করে দিলাম। এই জন্য নবী বলেছেন, এই আমার উম্মতেরা ছোট ভাইটা জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য যুবক এখনো টাইম আছে, সময় আছে। এক রাজা, এক ফকির বাড়িতে এসেছে। রাজা নিজের গদিতে সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবার রাজা বসে আছে, একটা ফকির চলে এসেছে চাইতে, যে রাজার বাড়ি গেছে, হুজুর কিছু আমাকে ভিক্ষা দেন। রাজা ভিক্ষিক দিলে, ভিক্ষিক দেওয়ার পর তখন রাজা বলছে ফকিরকে, এই আল্লাহর বান্দা শোনো, বলছে তুমি যা টাকা চাইবে তাই তোমাকে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে আমি একদিন যে মরবো, তো মরার আমার মানে ডর আছে না, ভিতরে ভয় আছে না, তো তুমি কোন এমন একটা দুয়া মন্ত্র দিয়ে যাও যাতে গুনাহ থেকে বেঁচে থাকি আর আল্লাহকে বলে সব সময় আমার ধ্যান হয়। তখন ফকিরটা ভাবা চিন্তা করে বলছে রাজাকে, রাজা মশাই একটা কথা বলবো। বলছে কি? বলছে মতকে আপনি মনে করেন, মতকে স্মরণ করেন সব সময়। কাকে স্মরণ করে? মতকে।
এবার তখন কথাটা বলে চলে গেল। এবার রাজা কইতে লাগলো, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই ঘন্টার ঘন্টা চলে যায়, রাজা পড়িতে থাকে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। একদিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, কিন্তু রাজার আল্লাহকে বইলে কিন্তু এখনো ডর হয় না। রাজার মন খারাপ, সালা বেটা ফকিরকে যদি দেখতে পাই আজ কিন্তু ওর জানকে ঠেলবো একবারে। কেমন মন্তর দেয়া গেল যে সব সময় তো আমি পড়ছি একদিন মরতে হবে, তাও আমার ডর ভিতরে আসে না। ধুর, এলান করে দিলে যে ফকিরকে ধরে আনতে পারবি ওকে 100টা উঠি নাম দেব। এই করতে 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 ফকিরকে কিন্তু ধরে পেয়েছে। ফকিরকে নিয়ে আসা হলো সামনে। রাজা বলছেন, এই বেটা ফকির, তুই কেমন করে আমাকে তুই মন্তর দিলি যে আমি মন্তরটা রাত দিন পড়ছি, তা আমার ভিতরে কিছু বদলিল না, পরিবর্তন এলো না, আল্লাহর ডর আমার ভিতরে ঢুকে না, তুই তো বাঁচবি না বেটা। এদিকে সুবহানাল্লাহ, ফকিরের মেয়ে ছেলেরা সবাই রাজার পা হাত ধরে পড়ে গেছে। রাজা মশাই মাফ করে দেন, আমার স্বামীর ভুল হয়েছে। বলছে না, রাজা বলছে এই বেটাকে তাই ছাড়বো না, যাকে ফাঁসি দেবো, এত কষ্ট দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। এবার তখন কথা তাই তামান্না হয়ে গেল, যাকে ফাঁসি দেওয়া হবে কখন? কালকে বেলা 8টার সময়তে। আজকে ধরেন বেলা 8টাতে ঘটনা, 10টাতে ঘটনা ঘটছে, ফকিরকে ধরে এনেছে, আর ফাঁসি হবে কখন? কালকে সকাল 8টার সময়তে। এবার তখন বাদশা জিজ্ঞাসা করছে, এই ফকির, তুই তো কালকে 8টার সময়তে তোকে ফাঁসি দেবো, তুই মরে যাবি, তো তোর যদি আখরি ইচ্ছে কিছু থাকে তো বল, পূর্ণ করা হবে। কিন্তু মত বাদ দিয়ে তুই যদি বলিস আমাকে ছেড়ে দিতে, এটা হবে না, কিন্তু তাছাড়া তুই বল। এবার ভাবা চিন্তা করে তখন ফকির বলছে, মহারাজ, আমি কালকে 8টার সময়তে মরে যাব, কালকে 8টার সময়তে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু মহারাজ আমার একটাই আবদার হলো, এখন 8টা থেকে নিয়ে কালকে 8টা পর্যন্ত আমি রাজা হব, আর আপনাকে ফকির হইতে হবে, এটাই আমার আখরি ইচ্ছে। রাজা মশাই, যে গদিতে আপনি সিংহাসনে বসে আছেন, এই গদিতে, এই সিংহাসনে আমি বসবো, আর আম পাবলিকের মতো পরজা হয়ে আপনাকে থাকতে হবে। আমি বেলা 8টা থেকে নিয়ে কালকে সকাল 8টা পর্যন্ত রাজা হব, আর সাধারণ পাবলিক কিন্তু আপনাকে হইতে হবে। রাজার শুনে পাড়া গরম। হ্যাঁ, কেমন বাজে কথা বলছিস তুই? আমি একটা রাজা আর তুই একটা ফকির, তোকে কেমন করে রাজা করে দেব, আর আমি সাধারণ পাবলিক হয়ে যাব? না, এটা হবে না। তখন ফকির বলছে, হুজুর ওয়াদা করেছেন, আখির ইচ্ছে আপনাকে তো পূর্ণ করতে হবে। এবার উজিররা আরো পাঞ্জরে যারা ছিল তখন বলছে যে, মহারাজ যাজ্ঞা না, আরে 12-14টা ঘন্টারই কথা, তো এই বেটাকে তো ভালো করে শাস্তি দিতে হবে, আপনি ছেড়ে দেন গদ্দি। সুবহানাল্লাহ। এবার গদ্দি ছেড়ে দেওয়া হলো, ফকির হয়ে গেল কি? জোরে বলেন, রাজা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরকম তামাশা দেখার লেগে লোক জমা হবে না? হবে না? হবে না? এখানে যদি একটু কেউ বলে দেয় যে আরে খড়বাড়ি গ্রামে জানিস কবর থেকে একটা জিন্দা মানুষ উঠে গেছে, দেখতে আসবে কি আসবে না? হ্যাঁ, সব লোক দেখতে এসেছে, আরে চল রে চল খড়বাড়িতে, কি হয়েছে রে? ওরে আল্লাহ, রাজা একবার একটা ফকির হয়ে গেছে, আর ফকির কি হয়েছে? রাজা। সব দেখতে এসেছে। আপনারা বলেন, এই লোকের মধ্যে পাটনা, দিল্লি, হরিয়ানা, কলকাতা মেলায় লোক সফর করছেন, ঝালমুড়িওয়ালা আসছে না, আসে না? ট্রেনে চিনি বাদামওয়ালা আসছে, ওরা আধখানি কথা মুখ দেখে আধখানি পাশে দিক দিয়ে বলবে, চিনি বাদাম, চিনি বাদাম, এরকম করে বলবে নাকি? হ্যাঁ, একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসছে। কোথায়? ওই মজলিসে সব লোকজন এসছে, চল চিনিয়া বাদাম বিক্রি করবো, লোকেরা খাইবে। এই চিনিয়া বাদাম করতে করতে চিনিয়া বাদাম মজলিসে ঢুকে গেছে। যেমনই মজলিসে ঢুকে যাওয়া, এবার নতুন রাজা মানে ফকির রাজা হয়েছে। রাজা বলছে, রে উজির নাজির শুন, আমি রাজা, তোরা কে হুকুম করি রে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে জেল ঘরে বন্ধ কর, কালকে বেলা 8টার সময়তে আমাকে ফাঁসি হবে, আর এই চিনিয়া বাদামওয়ালাকে আমার 1 ঘন্টা আগে 7টার সময়তে তাকে ফাঁসি দিব। ঘোষণা করে দিলে, কারণ এই তো রাজা না। সুবহানাল্লাহ। লোক খালি তামাশা দেখে,
রাজা বলছে যে এই বেটাকে চার্জ দিয়ে কি করনু রে, হ্যাঁ এই তো উল্টা হয়ে গেল। আর ওর আগে তো কাহার হুকুম চলবে না, ও তো রাজা না। এবার ওকে জেল ঘরে বন্ধ করে দিলে। চিনিয়াবাদামালার মেয়ে ছেলে সবাই সে পা দিয়ে পড়ে গেল, হুজুর মাফ করে দেন, কেহ নেই খাটার, একটাই আমার স্বামী, মাফ করে দেন। বলছেন না, একে তো চিনিয়াবাদাম বলে চিৎকার করেছে, চিল্লালছে, এর জরিমানা হলে একে কালকে 7টার সময় ফাঁসি দেওয়া হবে। কি করবে থাকে। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর এখন আমি রাজা আছি, আপনি পর্যা হয়ে আছেন, আমি আপনাকে আদেশ করে এই রাজ্যের মধ্যে সব থেকে একটা হুঁশিয়ার লোককে ডাকা হোক, আমার সামনে সে আসবে। একটা হুঁশিয়ার লোককে ডাকা হলো, এলান করে দাও রাজ্যের ভিতরে এই বাদশার রাজ্যতে সব থেকে যে বেটি ছেলেটা সুন্দর, ওই বেটি ছেলেটাকে ধরে আনো। যার রূপ সুন্দর, যে বেটি ছেলেটা হুঁশিয়ার, যে দেখতে খুব সুন্দর, ওরকম বেটি ছেলে তুমি একটা ধরে নিয়ে এসো। একটা বেটি ছেলে ধরে নিয়ে আসা হলো। এবার নতুন রাজা মানে ফকির যে রাজা হয়েছে, ওই রাজা ওই বেটি ছেলেকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে রে আল্লাহর বান্দি, তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে মনের মতো ইনাম দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু একটা কাজ করতে হবে। কে বলছে? নতুন রাজা ওই বেটি ছেলেকে বলছে, আল্লাহর বান্দি রে, যদি তুমি একটা কাজ করতে পারো তোমার মনের মতন তোমাকে ইনাম দেওয়া হবে, তোমাকে মনের মতন তোমাকে প্রাইজ দেওয়া হবে, একটা তোমাকে সামান্য কাজ করতে হবে। এবার ওই বেটি ছেলেটা ওই সুন্দর মহিলাটা বলছে, জাহাপানা রাজা মশাই কি কাজ করতে হবে? এবার রাজা বলছেন, আরে আল্লাহর বান্দি, ওই জেল ঘরের ভিতরে একটা চিনিয়াবাদামালা আছে, ওই চিনিয়াবাদামালা একাই আছে রে, ওখানে তার সাথে কেউ নাই। এই মগরিব থেকে নিয়ে মানে রাত 7টা থেকে নিয়ে এদিকে বেলা 7টা পর্যন্ত মানে ফজর পর্যন্ত, এদিকে এশারের নামাজ থেকে নিয়ে এদিকে ফজরের নামাজ পর্যন্ত, এই 10 ঘন্টা 12 ঘন্টা টাইমের মধ্যে একবার তার সাথে তোমাকে শুধু জিনা করতে হবে। যদি একবার তুমি জিনা করে নাও মনের মতন তোমাকে ইনাম দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। আল্লাহর বান্দি বলো তো তুমি এই কাজটা করতে পারবে কি পারবে না? বেটি ছেলেটা বলছেন, হুজুর এটা তো আমার বাঁয়ে হাতের খেল, আল্লাহ আমাকে যত রূপ যত সুন্দর করেছে, এক কারেন্ট দেখাবো, একবারে একটা কল্লা দেখাবো, আমার জালে ফাঁসবে ও। সুবহানাল্লাহ। এ বলছে ঠিক আছে যা, যদি তুই একবার খুদ শুধু তোর জালে ওকে ফাঁসাতে পারিস, জেনা করাতে পারিস, তাহলে মনের মতন তোকে ইনাম দেওয়া হবে। এবার চলে গেল, যখন ঘরের ভিতরে চলে গেল, চিনিয়াবাদামওয়ালা আর সুন্দর বেটি ছেলে, আর কেউ আছে ওখানে? কেউ নেই। এবার বাইরে থেকে লক করে দেওয়া হলো। এবার ওই বাদশাহ নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর আজ আপনাকে ঘুমাইতে দেব না। বলছে কেন? বলছে পহারা দিতে হবে। রাজা বলছে, ই শয়তানের পাল্লাতে পড়ে আল্লাহ আমার জানি যাবে মনে হয়। বলছে আজকে আমি রাজা আছি, আপনাকে কথা মানতে হবে। এবার নতুন রাজা পুরাতন রাজা দুইজন হাঁটতে যেই ঘরে একটা সুন্দর মহিলা, সুন্দর নারী আর চিনিয়াবাদামওয়ালাকে ভরে দেওয়া হয়েছে, ওই ঘরের ভিতরে একটা জানালা আছে, একটা সুন্দর সুরাক আছে, একটা ফোঁটা আছে। এবার ওই ফোঁটাখান দিয়ে দুইজন তারা এবার নতুন রাজা পুরাতন রাজা দেখতে শুরু করলো। ঘরের মধ্যে ছোট ছোট ফোঁটা থাকে না, থাকে না জানলা থাকে, ছোট ছোট ফোঁটা থাকে, দেখবেন এখানটা ইটের বরাবর করে ফুটা রাখে। এরকম ওই ঘরের ভিতরে একটা সুন্দর, এই দেখেন এই যে মাকান আছে আপনার, দেখেন সুন্দর সুন্দর ফুটা করা আছে। এবার নতুন রাজা পুরাতন রাজা ঘরের ওই ফোঁদা দিয়ে তারা দুইজনকে দেখতে শুরু করলো। এবার বলেন তো ওই চিনিয়াবাদামওয়ালা আর ওই সুন্দর বেটি ছেলেকে জানে, তারা জানতে পারছে কি যে ওরা দুজন আমরাকে দেখছে? জানতে পারছে? পারেনি তারা। এরা তো লুকিয়ে দেখছে। কি দেখছে? যারা আপসের মধ্যে গোটা রাতে ওই বেটি ছেলেটা নিজের জালে তাকে ফাঁসাতে পারছে কি ফাঁসে না? সুবহানাল্লাহ। এই যুগের যদি আমরা মানুষ হতাম কি বলতাম? আবে জীবনটা তো চলেই গেল, রাতের মতন আইসমজ করিলে একটু তখন বাজে দেখা যাবে, জ্বালা দেখা যাবে, পরে দেখা যাবে, এটাই কথা বলতাম। ওরে আল্লাহ,
নতুন রাজা পুরাতন রাজাকে বলছে, হুজুর আপনি নজর করে দেখেন এই গোটা রাতের ভিতরে এই বেটি ছেলেটা ওই চিনিয়াওয়াদামলাকে নিজের জালে আনতে পারে কি পারে না? সুন্দর চেহারা, সুন্দর রূপ, সুন্দর পোশাক পরে আরো সুন্দর হয়ে গেছে। এবার ওই বেটি ছেলেটা চিনিয়াওয়াদামলাকে বলছে, চিনিয়াওয়াদামলা রে, তোকে সকাল 7টাতে ফাঁসি হয়ে যাবে, তুই মরে যাবি রে, জীবনের সাথ তুই পুরা করে লে। আজ তুই আমার সাথে একবার জেনা কর, একবার তুই আয় আমার সাথে তুই জেনা ব্যভিচার কর, একবার তুই আমার সাথে জেনা করে নিজের সাথ মিটাই নে, কারণ তোর কাছে আর জীবন নাই, তোর জীবন তো শেষ হয়ে গেল, তুই সকাল 7টাতে তোকে ফাঁসি হয়ে যাবে। এখানে কেহ নাই, এখানে শুধু তুই আছিস আর আমি আছি, আর কেহ নাই। এইবারে মুসলমান চিনিয়াওয়াদামলাটা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। এবার চিনিয়াওয়াদামলাটা ওই আল্লাহর বান্দি ওই বেটি ছেলেকে বলছে, আল্লাহর বান্দি তুই আমার কাছ থেকে দূরে সরে যা, দূরে সরে যা, দূরে সরে যা, তোর সাথে আমি এরকম কাজ করতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেতে গেল, একজন দেখছেন, তার নাম হলো কি? জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কেউ দেখতে পাই না, কিন্তু একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। ফের রাত 12টা হয়েছে, বেটি ছেলেটা আবার যা বলছে, চিনিয়াওয়াদাম রে, এ চিনিয়াওয়াদামলা, জীবনের স্বাদ পুরা করে রে, স্ত্রীর আর মুখ দেখতে পাবি না, তোকে জেল ঘর থেকে সকালবেলাতে 7টার সময়তে বের করে তোকে ফাঁসি দিয়ে দিবে। আমাকে আল্লাহ এত সুন্দর করেছে, আমার জন্য লোক কত পাগল হয়ে থাকে, আয় তুই আমার কাছে একবার আয়, আর তোর জীবনের স্বাদটাকে পূর্ণ করে লে। এবারে কিন্তু আবার কাঞ্চার বলছে, আরে আল্লাহর বান্দি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও, আমাকে আমার হালে ছেড়ে দাও, তোমার সাথে আমি এরকম পাপ গুনাহ করতে পারবো না। এবার করতে 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 মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেল। ওরকম টাইমে আবার বলছে, রে চিনিয়াওয়াদামলা, সকাল হয়ে গেল রে, আমি এখন ঘর থেকে এখন আমি চলে যাব, আজ শেষের বেলাতে তুই নিজের জীবনের স্বাদটা পুরা করে নে। এদিকে কিন্তু দুইজন দেখছে, কে? নতুন রাজা, পুরাতন রাজা জানলা দিয়ে দেখছে। ওরে আল্লাহ, এবার দেখতে দেখতে চিনিয়াওয়াদামলা বলছে, রে আল্লাহর বান্দি হটে যাও, তুমি আমার কাছ থেকে সরে যাও, আল্লাহ তোমাকে সুন্দর করেছে, আল্লাহ তোমাকে চেহারা দিয়েছে, রূপ দিয়েছে, কিন্তু এর আল্লাহর বান্দি এখন যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করে নি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, রে চিনিয়াওয়াদামলা জীবনে কোনো আমল করতে পারিসনি, জীবনে কোনো ভালো কাজ করতে পারিসনি রে, মরার টাইমে তোর সামনে মৌত ছিল, তুই জানছিলি সকাল 7টার সময় আমাকে ফাঁসি দিয়ে দিবে, এরকম টাইমও কিন্তু তুমি এই গুনাহটা থেকে কেন বাঁচতে পারো নি? আমি কেমন করে জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহর বান্দিরে, না না না, তোমার সাথে আমি আজকে আমি গুনার কাজ করতে পারবো না। এই করে করে গোটা রাত কেটে গেল, কিন্তু চিনিয়াওয়াদামওয়ালা একবারও তার দিকে দেখলো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনে, নবী আপনার নাম শুনে, পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। দয়ার নবীর নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার প্রেমে পড়ে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। সুবহানাল্লাহ। এবার সকাল হয়ে গেল,
এবার ওই জেলঘর থেকে সে বেড়ে ছেলে বের